তৃণমূলের অন্দরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব কর্তৃত্ব কি আরো জোরালো হলো, আরো প্রতিষ্ঠিত হলো? এই প্রশ্ন ঘিরে নতুন গুঞ্জন। 22শে মার্চ লন্ডন যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, ফিরবেন 29শে মার্চ। তার অনুপস্থিতিতে কারা দলের বিষয়টা দেখভাল করবেন তা স্পষ্ট করে জানিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দলের ব্যাপারটা আপনারা জানেন, সুব্রত বক্সী আছে এবং অভিষেক ব্যানার্জি আছে, তাদের সাথে আরো অন্যান্যরা আছে, তারা দেখে রাখবে। গত শনিবার মেগা ভার্চুয়াল বৈঠকের মধ্যে দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্বমহিমায় প্রত্যাবর্তন ঘটেছে বলে মত রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশের। এই পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই দিনের মন্তব্য কি অভিষেকের অবস্থানকেই আরো দৃঢ় করলো? বক্সিদার কোনো ক্ষমতা আছে ওই নেপোটার উপরে কথা বলে? আমি 21 বছর করেছি তো ওই পার্টিতে। 11 অবধি ছিল না ভাইপো নেপোটা, 11-র পরে মালটা এসছে। ও সেবাশ্রয়ের যা কাণ্ড করেছে আমি 2 দিন পরে আপনাদের প্রেস করে জানাবো। আমি সেবাশ্রয়ে সব আমার কাছে আছে, আমি আপনাদের সব বলে দেবো। প্রায় 90 কোটি টাকা খরচ হয়েছে। ওনার ভাইপো তার দলের মাথায় থাকবেন, একটা বংশবাদী দলে নেতা ঠিক হবে বংশের পরিচয়ে, এটা তো স্বাভাবিক কথা। এতে আমাদের বলার কি আছে? ওনার দলে তো ওনার ভাইপোই মালিক হবে, ওনার দলে তো আমার ভাইপো মালিক হবে না। সুতরাং ওদের দলের রাশ কার হাতে থাকবে তাতে আমাদের কিছু যায় আসে না, কিন্তু বাংলার রাশ ওদের হাত থেকে কেড়ে নিতে হবে যাতে কিনা বাংলার হাল ফেলে। এটাই আমাদের লড়াই, তার বাইরে আমাদের এই নিয়ে আগ্রহ নেই আমাদের কোনো। রাজ্য প্রশাসনের কাজকর্ম পরিচালনার জন্য প্রশাসন এবং মন্ত্রীদের পৃথক টাস্কফোর্স গঠন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সুমন ঘরাই ও দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। পালিয়েছে তাই নাকি? রাত্রে বাংলা গুজব চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। শুনতে পাচ্ছি না, বল না। আরে 10 টাকাটা ব্যাপার নয়, আজকে 40 টাকা দিচ্ছি, কারণ 40 টাকা। বাংলা গলাবাজি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। বাংলা ঝামেলা চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। বাংলা চেঁচামেচি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। আরে চাটা দে। এই আমার একটা চা দেন। কি হলো আমারটা? বাংলা পক্ষপাত চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।